গল্পমালিকা পুষ্পদন্ত স্বামী বাসুদেবানন্দ। কাশী থেকে বেলুড়ে ফেরবার দিন বাবুরাম মহারাজ বললেন, চল পুষ্পদন্তেশ্বর দর্শন করে আসি। এর দর্শন করলে বাবা বিশ্বনাথের মন্দিরাদি নির্মাল্য মারানোর পাপ হতে মুক্ত হওয়া যায়। পুষ্পদন্ত বলে এক গন্ধর্বরাজ রোজ গোপনে কাশীরাজের বাগান থেকে গভীর রাত্রে পুষ্প চয়ন করে বিশ্বনাথের পূজা করত। রাজকুমারী রোজ ভোরে পুষ্প চয়ন করতে গিয়ে দেখেন তার আগেই কে বাগানের সবচাইতে সেরা ফুলগুলি তুলে নিয়ে গেছে। তিনি পিতার কাছে এ ব্যাপার নিবেদন করলেন। রাজা পাহারা দিয়ে বাগান সারা রাত ঘিরে রাখলেন। রাজকুমারীও গোপনে আড়ি পেতে বসে রইলেন। দেখলেন শেষ রাত্রে এক অপরূপ গন্ধর্বরাজ পুষ্প চয়ন করছেন। তিনি শান্তিদের ইঙ্গিত করতেই তারা তাকে চারিপাশ থেকে ঘিরে ধরবার চেষ্টা করলে কিন্তু গন্ধর্বরাজ শূন্য মার্গে চলে গেলেন। রাজা খুবই চিন্তিত হয়ে পড়লেন। রোজই অবশিষ্ট উচ্ছিষ্ট পুষ্পে পূজা হয়। তখন মন্ত্রী বললেন, মহারাজ এক কাজ করুন, শিব নির্মাল্য বাগানে ছড়িয়ে রাখুন। পায়ে ঠেকলেই গন্ধর্বের বিভূতি নষ্ট হয়ে যাবে, সে তখন আপনার অধীনস্থ হবে। রাত্রে গোপনে তাই করা হলো। পুষ্পদন্ত গন্ধর্বরাজের নিয়মিত পুষ্পচয়ন করতে এসে শিব নির্মাল্য বিল্লপত্রে পাদস্পর্শ হলো। আকাশমার্গে যেতে গিয়ে দেখেন তার আকাশ গমন শক্তি রুদ্ধ হয়ে গেছে। কি হবে? এখনই তো রাজার শান্তিরা জাগ্রত হয়ে পড়বে। তিনি তখন একাগ্রমনে ভক্তির সহিত শিব স্তুতি করলেন। এই স্তবই হচ্ছে বিখ্যাত শিব মহিম স্তোত্র। সর্বগন্ধর্বরাজ কুসুম দর্শন শিশু শশ ধর ময়ূরী দেবদেব মহাদেবের দাস। নির্মাল্য পাদস্পর্শ হেতু শিব রোষে নিজ মহিমা হতে ভ্রষ্ট হয়ে মহিমান্বিত এক দিব্য স্তব করেন। তাতে আবার তার দিব্য বিভূতি ফিরে আসে। তিনি আবার শূন্যে অন্তর্হিত হলেন। যারা কোনো বন্ধনে পড়ে তারা এই স্তব পাঠ করলে বন্ধন মুক্ত হয়। এই স্তব খুব পাঠ করবি। ঠাকুরের সর্বধর্ম সমন্বয়ের শ্লোকটি এই স্তবে আছে। শিব মহিম স্তোত্রের আরেকটি শ্লোক একদিন পাঠ করতে করতে এমন ভাব বিহ্বল হন যে পুঁথি ফেলে দিয়ে চিৎকার করে কেঁদে উঠলেন, ওগো শিব, তোমার মহিমা কে জানবে বলো। চিৎকার ও কান্না শুনে দারোয়ান লোকজন সব ছুটে এসেছিল। অসিত গিরি সমং সাত কজ্জলং সিন্ধু পাত্রে এই শ্লোক।